আসসালামু আলাইকুম। একদম অল্প সময়ের মধ্যে এই সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর ১.৫ বছরের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব যে ২০২৬ সালে এসে এই ফোনটা আসলে কেমন চলতেছে। আর আমি এখনো দেখছি ভাই এই ফোনটা না অনেকে কিনা চিন্তা ভাবনা করে। আমার আসলে মাথায় খেলে না মানুষ কেন ২০২৬ সালে এসেও এই ফোনটা নিয়ে কনসার্ন। তো তাদেরকে আমি একটু ক্লিয়ার কিছু স্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কমপ্লিট করলে আপনি এই ফোনটার বিষয়ে একটা ধারণা তো পাবেন, আপনার সিদ্ধান্ত আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই ফোনটা আপনার জন্য কেমন হতে পারে। এখন দেখেন, আমি প্রথমেই বলবো এই ফোনটা না কেনার বেশ কিছু কারণ। এই ফোনটা কখনোই ২০২৬ সালে এসে ভ্যালু প্রোভাইড করে না কোনো দিক থেকে। এইটা আপনার রেগুলার কাজের জন্য নয়, আপনাকে আপনার ডেইলি ড্রাইভার হিসেবে এটা সাপোর্ট দিতে পারবে না। কারণ কি দেখেন, এই ফোনটা যদি সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্টের কথা বলি ভাই, এটার ব্যাটারি। আমি তো এটা লং টার্ম ধরে ইউজ করতেছি, আমার মনে হয় এটার ব্যাটারি হেলথ বর্তমানে যদি দেখা যেত তাহলে এটা আমার মনে হয় ১৫০০ আসে ঠেকতো আর কি। এইটার ব্যাটারি হেলথ নিয়ে আমি খুবই আপসেট বললে ভুল হবে, আসলে অনেকদিন আমিও চালাইছি আর এটা আমি ইউজ হিসেবে পারচেজ করছিলাম। সেই জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপটা কমে যাবে, এটা স্বাভাবিক, কারণ এটাতে আছে এমনিতেই 4000 এমএচের ব্যাটারি। আর ওইটা অনেকদিন ব্যবহার করা হলে এটার ব্যাটারি যে লাইফ চার্জিং সার্কেলটা কতটুকু আছে এটা আসলে ওইরকম বলা যায় না, বাট আমি যতটুকু বললাম হয়তো ১৫০০ মতো আছে। এর ফলে আমাকে ওটা খুব দীর্ঘ সময় বা বারবার চার্জ করতে হয়, আর আমি যেহেতু ফোন একটু রাফ ইউজ করি সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়। আর এইটা কিন্তু ভাই আপনি দেখেন, যদি নর্মালি আমি ফুল চার্জ করে যদি রেখে দেই, যদি মোটামুটি ৪-৫ ঘন্টা পরে সে ফোনটা হাতে নেই, তাহলে দেখি যে মোটামুটি ১৫% চার্জ গায়েব। মানে এরকম হচ্ছে এইটার ব্যাটারির এক্সপিরিয়েন্স। আবার এদিকে দেখেন, সনি ফোনগুলো মানুষ মূলত পারচেজ করে হচ্ছে তার ক্যামেরার জন্য, কারণ একটা ব্র্যান্ড যেটা নাকি ক্যামেরার জন্যই পরিচিত, ওই তারা যদি কোনো ফোন নিয়ে আসে আর ওই ফোনের মধ্যে যদি তাদের ক্যামেরার পুরো ইকোসিস্টেমটা আলফা সিরিজের যে ক্যামেরার যে সিস্টেমটা যদি ইমপ্লিমেন্ট করে দেয়, তাহলে তো ব্যাপারটা শোনাই সোহাগা, তাই না? তাহলে আদৌ কিন্তু বাস্তবতার বিষয়টা এমন না। কারণ এইটার পেছনে যে ক্যামেরাগুলো আছে, আমার কাছে সনির যে বললাম কালার টোনগুলো পার্সোনালি ভালো লাগে না। আমি একটা ভিডিওতে এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করেছি, বাট তবু যদি বলি যে বর্তমানে আমি বলেছি যে দেখুন, ভিভো ফোনগুলো একটু বেশি বর্তমানে কিন্তু ক্যামেরার জায়গায় এগিয়ে এসেছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের কালার টোন। ফটো ক্যাপচার করার পর যে কালার টোনটা তারা দিচ্ছে, এইটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর ওই জায়গা থেকে সনির যে কালার টোনটা আছে না, ওরা মোটামুটি র টাইপের ফুটেজ দেওয়ার চেষ্টা করে। না না, যারা এটা ভাবতেছেন এটা একদম ভুল কথা। তারা কিছুটা ফেডে টাইপের ছবি দেয়, কিছুটা ওয়াশ আউট করে ফেলে, কিছুটা কোল্ড টোনের দিকে সাদাটে সাদাটে ছবি লাগে। আমার কাছে ভাই এইরকম স্টাইলের ছবি ভালো লাগে না। ছবিগুলো যদি একটু বেশি কন্ট্রাস্টি না হয়, ওগুলো কিন্তু দেখতে অতটা আই ক্যাচি লাগে না। তো এটা ভাবলাম মোটামুটি তারা যেহেতু একটু র টাইপের ফুটেজ দেওয়ার চেষ্টা করতেছে, পরে এডিট করে হয়তো নিজের মতো করে আমি আমার মতো করে ছবিটাকে এডিট করে নিব। কারণ আদৌ তো বিষয়গুলো এরকম না, এটা কিছুটা ফ্রে টাইপের ছবি দেয়, দেখতে কিছুটা বাজে লাগে। আপনি কখনোই এটার ছবি একদম ওয়ান পয়েন্টে ক্লিক করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিবেন, এরকম এক্সপিরিয়েন্স কখনোই আপনি সনির এরকম ফোন থেকে পাবেন না। এখন একটা ফোন আপনি শুধুমাত্র ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে কিনতে যাচ্ছেন, বাট ওইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স ভাই একদমই জঘন্য। আমি এই ফোনটার মোটামুটি তো ১.৫ বছরের মতো প্লাস প্লাস ইউজ করতেছি। ১.৫ বছরে ৫বারও এটার যে ক্যামেরা প্রো সেটিংটা আছে, ক্যামেরা ওই সেটিংয়ে গিয়ে কোনো ফটো শটো ক্যাপচার করছে কিনা এই বিষয়ে সন্দেহ। আমি মনে হয় না কোনো ছবি ক্যাপচার করছি, কারণ এত ছোট লেন্স দিয়ে আপনি আর কতটুকু কভার করতে পারবেন। অনেকে বলতে পারে যে না ভাই আপনি হয়তো জানেন না মানেন না, এরকম বলতে পারেন। ভাই আমি একটা সনির ক্যামেরা ইউজ করতেছি, সনির যে হোয়াইট ব্যালেন্স, আইএসও, শাটার স্পিড এগুলো মেনটেন করে আমরা মূলত ভিডিও করি। তো সেই জায়গা থেকে এত কিছু মানে জানার পরও আমার কখনোই আমার মনে হয় না যে এই ফোনের ক্যামেরাকে আমি ইউজ করছি। আর সেন্সর সাইজ ভাই, একটা ফোনে যতই সেটিং দিয়ে থাকুক, যদি ওইটার সেন্সর সাইজ ছোট থাকে তাহলে ওইটা ওইরকম ভাবে আর কখনোই প্র্যাকটিক্যাল হয় না। তো এইটার ক্যামেরার জায়গায় আপনি হ্যাপি থাকতে পারবেন না, এটার ব্যাটারির জায়গায় আপনি হ্যাপি থাকতে পারবেন না। আর এইটা ভাই অ্যান্ড্রয়েড ভার্সন 12 এ রান করতেছে, যেটা বলেছি অ্যান্ড্রয়েড ভার্সন 12 আপনি একটা ফোন চালাবেন সেই মা দাদা আমলের। বর্তমানে 16 চলতেছে, 17 আসবে ভাব অ্যান্ড্রয়েড ভার্সন, বাট ওইখানে আপনি 12এই এইটা সর্বোচ্চ বা ম্যাক্স সাপোর্টটা করে। আর তারপর যদি একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ পয়েন্টের কথা বলি ভাই, এই সকল ফোন যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, আপনার মেরামত করার অ্যাবিলিটি থাকবে না। প্রথমত এইগুলোর ভাই ব্যাক কভার হয়তো এরকম ভাবে আপনি পাবেন, একটা গ্লাস প্রোটেক্টর হয়তো আপনি পাবেন, ম্যানেজ করে একটু কষ্ট মষ্ট করলে পাবেন। বাট এটা যদি কোনোভাবে এটা ইন্টারনালি কোনো সমস্যা হয়, আমার মনে হয় না ওইটা আপনি রিপেয়ার করতে পারবেন। একে তো এটা কোনো পার্টস বা হার্ডওয়্যার জাতীয় জিনিস আপনি বাংলাদেশে ওইরকম ভাবে কোথাও পাবেন না। আর যদিও বাই চান্স একবার পেয়ে যান, তাহলে আপনাকে লাগাম ছোঁয়া দাম দিতে হবে বা চড় একটা দাম দিতে হবে। তো সেই জন্য কিন্তু এই ফোনগুলো ওই রিকমেন্ড করার মতো একটা জায়গা থাকে না। তবে এই ফোনের স্পিকারটার কোয়ালিটি আমার কাছে একটু ভালোই লেগেছিল। তো এই হচ্ছে মূলত একদম নেগেটিভ পয়েন্টগুলো। এটার পজিটিভ সাইড ওইরকম কোনো কিছুই নাই। একটা পজিটিভ সাইড আছে, সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা, যেহেতু আপনার ওই যে সনির ডিসপ্লেকে বলা হয় যে মুভি ব্লাস্টার ডিসপ্লে, যেটা 21:9। আপনি যখন এটা দিয়ে মুভি টুভি দেখবেন তখন একটু ভালো বা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। বাট শুধুমাত্র মুভি দেখার জন্য তো আপনি ফোন কিনবেন না, তাই না? তো দিন শেষে বলবো ২০২৬ সালে এসেও কখনো
এইরকম ফোন আর কেনা উচিত। আমি শুধুমাত্র সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 কথা বলবো না, সনি এক্সপেরিয়া 1 মার্ক 3, 1 মার্ক 4, 1 মার্ক 5 আমার মনে হয় না এগুলো কেনা দরকার আছে। আপনি যখন এরকম ফোন কিনতে যাবেন বা 30,000 টাকা বাজেটের উপরে কোনো ফোন কিনতে যাবেন, তখন স্যামসাং, পিক্সেল, আইফোন এদিকে ঝোঁকাটাই ভালো, অথবা নিউ ফোন আপনি কিনতে পারেন। আমার মনে হয় না এরকম ফোন কেনার আর কোনো মানে আছে। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে একদম নেগেটিভ রিভিউ না, একটা অনেস্ট রিভিউ, যেটা আজ আমি আমার টাকা দিয়ে কিনছি, দীর্ঘ 1.5 বছর একটা অভিজ্ঞতা আছে একদম টেক অ্যান্থুসিয়াস্ট হিসেবে, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তারপরও যদি ভালো লাগে, দিন শেষে টাকা তো আপনার, কেনা না কেনা এটা আপনার উপরেই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।